গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি বন্ধুরা। আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি বানাবো সুজি দিয়ে স্যান্ডউইচ। কোনো ব্রেড লাগবে না বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার শিল্পী কিচেন চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, শুরু করে দিই। এই যে দেখো বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। সুজির স্যান্ডউইচ আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো বন্ধুরা, তাহলে আমার সঙ্গে থেকো। সব থেকে প্রথমে এরকম কাপে আমি 2 কাপ জল দিয়ে দেব। এরকম কাপে 2 কাপ আমি জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে কটা গোটা জিরা আমি দিয়ে দিলাম, অল্প মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম, অল্প সাদা তেল দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। সবগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা ফুটে গেলে পরে তারপরে অল্প অল্প করে সুজিটা আমি মিক্স করব, জলটা ভালোভাবে ফুটে যায়। এই যে দেখো বন্ধুরা, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে ফুটিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। এরকম কাপে আমি 2 কাপ জল নিয়েছিলাম, এবার আমি 1 কাপ সুজি নিয়েছি। এটা আমি আস্তে আস্তে দেব আর ভালোভাবে মিশাবো বন্ধুরা। তোমরা মাপটা এরকমই নিবে, নাইলে ভালো হবে না। অল্প অল্প সুজি দিয়ে আমি একই রকম নেড়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখো বন্ধুরা, সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে আমার। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। যে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার আমি কড়াইটাকে নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, সুজির ডোটা আমার এখন অনেক গরম আছে। এটা একটু ঠান্ডা হোক, তাকে আমি সুজির পুরটা তৈরি করে নেব। কিভাবে তৈরি করছি তোমরা পুরো ভিডিওটা দেখো। যে দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি সুজির স্যান্ডউইচের পুরটা তৈরি করে নেব। কিভাবে তৈরি করছি তোমরা দেখো। সাদা তেলের মধ্যে অল্প গোটা জিরে দিয়ে দেব, আদা কুচনো, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি গাজরটা গ্রেড করে নিয়েছি, গাজরটা দিয়ে দিচ্ছি। বিট গ্রেড করে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি। ছোট ছোট এরকম সাইজে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি, এবারে এরকম করে ভেঙে ভেঙে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, এরকম সবজি মশলার প্যাকেট নিয়ে নিয়েছি, এগুলো 5 টাকার প্যাকেট। এটা আমি অল্প দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা স্বাদের জন্য, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। অল্প সবজি মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে এগুলোকে আমি ভেজে নেব।
এই যে দেখো বন্ধুরা, পুরটা আমার হয়ে গেছে। সব শেষে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়ে পরে নামিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবারে কড়াইটা নামিয়ে দেব। সুজির ডোটা আমার অল্প একটু গরম আছে, এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ডোটা আমি ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। ডোটা আমার হয়ে গিয়েছে। হাতে একটু সাদা তেল নিয়ে নিলাম। এবার আমি লিচি কেটে কেটে কিভাবে বানাচ্ছি তোমরা দেখো। এরকম করে গোল করে প্রথমে, তারপরে এরকম করে চ্যাপটা করে নেব। আবারও আমি এরকম করে গোল করে নিলাম। এরকম করে একটু চ্যাপটা করে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি যে পুরটা তৈরি করেছিলাম ওইটা এরকম করে এবারে এটার উপরে বসিয়ে দেব। আর একটা সেম এইভাবে যে আমি চ্যাপটা করে নিয়েছিলাম এটাও এখানে এরকম করে বসিয়ে দেব। এবার আমি একটু ডিজাইন করে নেব। তোমরা যেমন ডিজাইন জানো বন্ধুরা সেরকম করে নেবে। আমি অত ভালো ডিজাইন জানি না, যেমন জানি সেরকমভাবে করে নিচ্ছি। একটা ছুরির সাহায্য নিয়ে এরকম করে আমি একটু ডিজাইন করে নিলাম। এই যে আমি এরকম করে গোল করে নিলাম, এরকম করে চ্যাপটা করে নিলাম। আরেকটা আমি এরকম করে নেব। পুরটা নিলাম এইভাবে গোল করে, তারপরে এরকম করে সুন্দর করে বসিয়ে দেব। এর উপরে এইভাবে চাপিয়ে দেব। এবার আমি একটু ডিজাইন করে নেব। এইভাবেই আমি সব সুজির স্যান্ডউইচগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, সব স্যান্ডউইচগুলো আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এবার আমি কি করছি তোমরা দেখো। গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি। এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি তার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দু পিঠটাই আমি ভালোভাবে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। বাকিগুলো আমি সেম এরকম করে ভেজে নেব। তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। বীজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তাওয়াটা নামিয়ে নেব।
এই যে দেখো বন্ধুরা, সুজির স্যান্ডউইচ আমার কি সুন্দরভাবে তৈরি হয়েছে। তোমরা আরও যদি ভালো ডিজাইন জানো তাহলে আরও দেখতে ভালো লাগবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, সুজির স্যান্ডউইচের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার শিল্পী কিচেন চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখে পরে তোমরা চলে যেও না। তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার উৎসাহটা অনেক বেড়ে যায় বন্ধুরা। আর হ্যাঁ, আগাম আমি জানাচ্ছি হ্যাপি সরস্বতী পূজা। তোমরা খুব আনন্দ করো, খুব এনজয় করো বন্ধুরা। তাহলে আজকে এই পর্যন্তই, আরও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, টাটা।